আমরা আজকে একসাথে দুইটা জায়গায় ঘুরবো বলে বাসা থেকে বের হয়েছি। দেখা যাক কোথায় কোথায় ঘোরা যায়। তবে প্রথমে প্ল্যানিং ছিল কিন্তু আমরা কুব্বম পার্কে যাব। কুব্বম পার্কের পরে বিকাল বেলায় আমরা যখন একটু সূর্যটা কমে আসবে তখন আমরা ইউবিসিটিতে চলে যাব। ঠিক এই প্ল্যানিংটা অনুসারে দেখা যাক কি হয়। এই সিজনে যেহেতু চেরি ফুলগুলো ফুটে অনেক সুন্দর লাগে, তাই চেরি ফুলগুলো দেখার জন্য কিন্তু এই চেরি ফুলের টানে কিন্তু আমরা চলে আসলাম কুব্বন পার্কে। কিন্তু কুব্বন পার্কে আসার পর দেখলাম একটা চেরি ফুলও নেই, আসে শুধু কয়েকটা ছোট ছোট গাছে। তো এগুলো আমার ভালো লাগেনি, এর জন্য আমরা ইউবিসিটিতে চলে আসলাম। তবে অনেকক্ষণ ছিলাম, এগুলো আমি ভিডিও করিনি যেহেতু আমার ভালো লাগেনি। তারপরেও কিন্তু ভিউটা অনেক সুন্দর ছিল, শুধু চেরি ফুলগুলো ছিল না। তারপরে আমরা ইউবিসিটিতে চলে আসলাম। ইউবিসিটিতে যখন আসি তখনও কিন্তু একটু রোদ ছিল, তো রোদের কারণে এত সুন্দর করে দেখা যাচ্ছে না। আর একটু সন্ধ্যা নামলে তারপরে ভালো করে দেখা যাবে। বাইরের দৃশ্যটা একটু দেখাই আপনাদেরকে, এটা অনেক সুন্দর। এর আগে আমি অনেকবার এসেছি, কিন্তু আসার পরেও আমি এরকম ভিডিও করিনি যাতে মানে আপনারাও দেখতে পারেন। শুধু আমি কেন দেখবো, তার কারণে আমি এগুলো একটু ভিডিও করলাম। এটা হচ্ছে একদম রাস্তার পাশে, এটা হচ্ছে একটা শপিং মল। এই দৃশ্যটা হচ্ছে আগে বড়দিন চলে গেছে, মানে ক্রিসমাস, এই কারণে কিন্তু এখনো সাজিয়ে রাখা ওই জিনিসগুলো এখনো মানে খুলে নাই আর কি। তো তার কারণে এভাবে এখনো সাজিয়ে গুছিয়ে আছে। তো আমরা উপরে যাওয়ার জন্য রেডি, এখন আমরা মানে লিফট দিয়ে উপরে উঠে যাচ্ছি আর কি। ইউবিসিটিতে কিন্তু দিনের বেলায় লোকজন কম দেখা যায়। যখন একটু বিকেলের টাইম হবে তখন শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। মানুষের জন্য কিন্তু আসা যাওয়া একদম রাস্তা পাওয়া যায় না। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকেই নামতেছে, অনেকেই উঠতেছে। তো আমরা তো ছবি তুলতে তুলতে একদম ব্যস্ত হয়ে পড়েছি। আমরা আগে ছবি তুলে নিই, ছবি তোলার পরে আমরাও উপরে চলে যাব। তারপরে আপনাদেরকে দেখাবো উপরের দৃশ্যটা এত সুন্দর। এই শপিং মলে কিন্তু এক একটা জিনিসের দাম অনেক বেশি, আর বাবাকে তো সব সময় ধরে ধরে নিয়ে যেতে হয়। মূলত এই শপিং মলের মালিক ছিল বিজয় মালিয়া নামে একজন। আর এটার একদম পুরো ইয়েটা হচ্ছে কিংফিশার, মানে কিংফিশারের মালিকটা ছিল আর কি বিজয় মালিয়া। এটা হচ্ছে কিংফিশারের টাওয়ারটাও এখানে আছে। আর 5 স্টার হোটেল, এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন, আমরা একদম কিন্তু ভিতরে এসে পড়েছি। আর ভিতরে আসার পরে এটা হচ্ছে এখানে লোকজন আছে হাওয়া খেতে বসে থাকতে, অনেকে রেস্টুরেন্টে গিয়ে খায়, অনেকে কিন্তু ঘোরাফেরা করে ভিতর থেকে। মানে এখানে বেশিরভাগ সময় দেখা যায় বিদেশিরা বাইরের দেশ থেকে ঘুরতে আসে। এই যে লোকজনের অভাব নেই। আমরা যখন আসছি তখন কিন্তু একটু কম ছিল লোকজন, কারণ তখন রোদ ছিল। এখন দেখতে পাচ্ছেন আমরা বাইরে ঘুরতে ঘুরতে অনেক লোকজন জমা হয়ে গেছে, এখানে জড়ো হয়ে গেছে। এই যে এগুলো হচ্ছে সবগুলো 5 স্টার হোটেল, 6 স্টার হোটেল। তো এখান থেকে বিজয় মালিয়া নাকি কোটি কোটি টাকা মানে লোন নিয়ে এখান থেকে চলে গেছে, এখন লন্ডনে নাকি সেটেল হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে সবগুলো এখন সরকারের হাতের মতো, কারণ এগুলো সরকার থেকে লোন নিয়ে চলে গেছে। এগুলো এখন সরকার করতেছে আর কি, দেখাশোনা করতেছে, এখান থেকে সবকিছুই মানে আর্নিং করতেছে। তো এগুলো এত সুন্দর সুন্দর বিল্ডিং গুলো তোলার পরে কেন যে চলে গেল আমি এটাই ভাবতেছি। নিজের যদি এরকম একটা বিল্ডিংও থাকতো তাহলে আমি কোথাও যেতাম না, বসে বসে খেতাম থাকতাম। আসলে জীবনের লজ্জাবোধটা থাকলে কিন্তু কোনোদিন জীবনে উন্নতি করা যায় না। ভেবেছিলাম এখানে আসার পরে আমি কয়েকটা রিলস করব বা কোনো একটা কিছু করব, কিন্তু লোকজনগুলো এতগুলো মানুষ দেখে আমি একদম লজ্জায় ভীতু হয়ে গেছি। তো এই জন্য আমি ভাবতেছি যাদের লজ্জা একটু বেশি তারা কখনো জীবনে উন্নতি করতে পারে না। সবকিছুই কাজ করতে গেলে কিন্তু লজ্জা শরম বাদ দিয়ে সবকিছুই করতে হবে। তো আমিও এটা ভাবতেছি। তো এখন আমি এটা করতে পারলাম না যেহেতু, তাই আমি ভাবতেছি একটু ভিডিও করে নিই, যেহেতু ভিডিও করে নিলে আমারও দেখা হয়ে যাবে, আপনাদেরও দেখা হয়ে যাবে। তো আমি বাইরেরটা ঘোরা শেষ হলে এখন ভিতরেরটা একটু ঘুরতে আসছি। এর আগেও কিন্তু ভিতরেটা ঘুরতে আসি। ভিতরে কিন্তু মানে বোঝা যায় না এত বড় যে কতগুলো দোকান আছে আর কি, কতগুলো মার্কেট মানে আছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ঘর বাড়ির মতো। মানে আমরা যখন বাড়িতে থাকি তখন আমাদের বাড়িতে তো রুম থাকে, ঠিক এরকম রুমের মতো দেখা যায়। এই যে ভিতরে এই যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এই যে ভিতরে এগুলো কিন্তু সেল হয়, বিক্রি করে। এখানে বেশিরভাগ সময় বিদেশিরা যখন আসে 5 স্টার হোটেল, 6 স্টার হোটেলে থাকার পরে তারা কিন্তু এই মার্কেট থেকে শপিং করে নিয়ে যায়। আমরা যেহেতু এগুলোর দাম মনে করি, একটা জিন্স প্যান্টের দাম 35,000 টাকা, তো তারা তো কিছুই না। তাদের টাকাগুলো যেহেতু মানে এখানে আসলে বেশি হয়ে যায়, তাই তারা এখান থেকে শপিং করে নিয়ে যায়। তাদের কাছে আরো কমই মনে হয়, কারণ তাদের দেশে আরো বেশি, তাই না? তো সব কিছু ঘুরে আমরা এখন বের হয়ে চলে যাচ্ছি। এই বাইরের দৃশ্যটা দেখেন কি সুন্দর।